গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। আমি চলে এসেছি ছাদে। কালকে খুব বৃষ্টি হয়েছে, প্রায় সারা রাতি বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট সব জলে থই থই করছে। যদিও আমার বাড়ির সামনে সেরকম জল জমে না, তবুও তো ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। সকালবেলা সাইটে যাব, কিন্তু তার আগে একটা বড় চিন্তা হলো ব্রেকফাস্ট কি করবো। একটু হেলদি ডায়েট, হ্যাঁ, তারপরে যেটা খেলে বেশ পেটে অনেকক্ষণ থাকবে, কারণ যেহেতু আমি সাইটে চলে যাব। তো সকালবেলা হলেই এগুলো চিন্তা তো থাকেই। তো আজকে ভাবছি মায়ের একটা রেসিপি ট্রাই করবো। ছোটবেলায় মা এটা আমাকে স্কুলে বানিয়ে দিত, স্কুলের টিফিনের জন্য। এটা হচ্ছে নোনতা পাটিসাপটা। সুজি ময়দার ব্যাটার, মানে যেটা দিয়ে পাটিসাপটার ব্যাটার গোলা হয় আমরা বাড়িতে পাটিসাপটা বানালে, সুজি ময়দা দিয়ে ঠিক সেম জিনিস। আর ভেতরে স্টাফিংটা হচ্ছে মা দিত তখন আলুর পুর, মানে আলুর চোখা বানিয়ে। এটা যে কোনো পুর দেয়া যায়। তো আমি আজকে ঠিক সেই ছোটবেলার মতন করেই বানাবো। আমার খুব ভালো লাগবে ওটা খেতে, নোনতা পাটিসাপটা। তো ব্রেকফাস্টে নোনতা পাটিসাপটা বানানোর সাথে সাথে সেটা আপনাদের সাথেও শেয়ার করবো। তো চলুন বানাই আজকে নোনতা পাটিসাপটা। এখন আমরা বানাবো নোনতা পাটিসাপটা। আপনাদের তো আগেই বললাম যে এটা আমার ছোটবেলার স্কুলের টিফিন ছিল, মা ঠিক এরম ভাবে বানিয়ে দিত। তো আজকে মনে হলো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তার জন্য নিয়েছি এখানে 3টে ছোট সাইজের আলু। এই আলুটাকে আমি স্ম্যাশ করে নেব। তার সাথে এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, ওই মাঝারি সাইজের 1.5খানা মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই যে এরকম করে। কাঁচা লঙ্কা, তাছাড়া লাগছে হচ্ছে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা না। আর ব্যাটারের জন্য আমি এখানে সুজি আর ওটসের আটা ইউজ করছি। হ্যাঁ, সুজি আর ওটসের আটা হেলদি করার জন্য। আপনারা ইচ্ছা করলে সুজি ময়দা দিয়েও করতে পারেন, যেমন করে পাটিসাপটার ব্যাটার গোলে। রান্নাটা হবে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েলে। আমি সবসময় ভাজা বা এই ধরনের কিছু রান্না করার জন্য রাইস ব্র্যান অয়েলটাই ইউজ করি। তো আজকে রাইস ব্র্যান অয়েল দিয়েই করবো। তো চলুন আগে আলুটা একটু স্ম্যাশ করে নিই। হাত আমি এখানে পরিষ্কার করে ধুয়েই নিয়েছিলাম। তো এখানে আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নেব, করে এটাকে যেমন করে আলুর চোখা বানায় সেরম ভাবেই বানাবো। এটাকে আরো অনেক কিছু দেয়া যায়, ধনেপাতা দেয়া যায়, যদিও আজকে ধনেপাতা নেই। তার বদলে আমি একটু সেজুয়ান চাটনি দেবো আজকে। ধনেপাতা তো নেই, আর একটু স্পাইসি করার জন্য আপনাদের কাছে সেজুয়ান চাটনি থাকলে আপনারা দিতে পারেন, নাহলে টমেটো সসও দিতে পারেন, ধনেপাতাও দিতে পারেন। এটা যার যার নিজের চয়েস অনুযায়ী। এবার আমরা চোখাটা আগে বানিয়ে নেব। চোখা বানানোর আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ব্যাটারটা গুলে রাখবো। আমি 1.5 হাতা ওটসের আটা নিয়েছি, আর অর্ধেক হাতা আমি নিয়েছি হচ্ছে সুজি। ওটসের আটার বদলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন, বা এমনি আটাও, গমের এমনি আটাও ইউজ করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, আর দেব একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু চিনি, জাস্ট নুনটাকে ব্যালেন্স করার জন্য, টেস্টিও হবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে একটা পাতলা ব্যাটার গুলে নেব। তো আমি ময়দা ইউজ করলাম না, এখানে আমি ওটসের আটা ইউজ করলাম। আমি এখানে ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে এবার গ্যাসটা অন করে দিলাম। এই রাইস ব্র্যান অয়েলটা দিয়ে দিচ্ছি।
আমি আগে পেঁয়াজটা একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো আমি এখানে সেজওয়ান চাটনি। এই যে আমার কাছে আছে চিংসের সেজওয়ান চাটনি। এখান থেকে আমি ওই 1 চামচ মতো সেজওয়ান চাটনি দিয়ে দিলাম। এর মধ্যে এবার আলু সিদ্ধটা দিয়ে দেব। এটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা আমি অন্য একটি পাত্রে শিফট করে দিলাম। এবার আমি পাটিসাপটাটা বানিয়ে ফেলবো। একটু তেল দিয়ে দিলাম, তেলটাকে ভালো করে স্প্রেড করে দিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো। এই দেখুন, ব্যাটারটা এরকম পাতলা হবে। তো এখানে আমি গ্যাসটা অন করে 2 হাতা ব্যাটার দেব। এর মধ্যে আমি এই আলুর পুরটা দিয়ে দেব। ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে দুটোই একজনের জন্য যথেষ্ট। এবার আস্তে করে এটাকে উল্টে দেব। আর একটা বানিয়ে নিচ্ছি। একটু লাল লাল দেখতে হয়েছে যেহেতু আমি ওটসের আটা ইউজ করেছি। ওটসটা জাস্ট গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। দেখুন আমার নোনতা পাটিসাপটা রেডি হয়ে গেছে। এইভাবেই আমি স্কুলে টিফিনে নিয়ে যেতাম। মায়ের সাথে একটু সস বা আচার দিয়ে দিত। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সুচিস ক্যানভাসের পরের কোনো নতুন ব্লগে। টাটা।